বছরের কালে নবীজি হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত মুসলিম মহান রবের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে সাইয়্যিদুল আইয়ামের দিনে হজ্জুল মাসাকিনের দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে মিসকিনদের হজের দিনে রব্বুল আলামিন বিভিন্ন গোত্র থেকে বিভিন্ন মায়ের সন্তান বাছাই করে কবুল করে আল্লাহ তাআলা তারপরে আসা বসা তার প্রতিভা ইস্তেফা করা তার দিনে কিছু কথা বলা এবং শোনা রব্বুল আলামিন তৌফিক এনে করেন। এজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সেই মহান যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে খুতবা আলোচনা হলো জান্নাত সম্পর্কে। কি সম্পর্কে? জান্নাত। পৃথিবীর বুকে আমরা যদি কেউ কিছু ভালো করে থাকি তাহলে তার জন্য একটা পুরস্কার আছে, আছে না নাই? আছে। তেমনিভাবে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেছেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? ইবাদত বন্দেগী করার জন্য। আর এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী। কি ক্ষণস্থায়ী? এই জীবনটা আমাদের দুনিয়াতে ক্ষণস্থায়ী, এটা মানে স্থায়ী নয়। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করে এরপরে যখন মানুষ সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ আলাইহিস সালাম ওনাকে 1000 বছর দিয়েছেন। সুবহানাল্লাহ। কত বছর? 1000 বছর। দেখেন মৃত্যু চিরং সত্য। মৃত্যু এটা পৃথিবীর যে কোনো প্রাণী বেদি মুশরিক যে আল্লাহকে মানে না নাস্তিক সেও মৃত্যুকে কি করে? বিশ্বাস করে। কারণ
এটা থেকে বাঁচার মতো কারো কোনো পথ নাই। তো রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত বন্দী করার জন্য। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি জিন এবং মানব জাতিকে পৃথিবীতে সৃষ্টি করেছি, পাঠিয়েছি একমাত্র আমার দাসত্ব গোলামি ইবাদত বন্দী করার জন্য। এবং পৃথিবীর বুকে আমার বান্দাদেরকে দুইটা রাস্তা দিয়ে দিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি দুইটা রাস্তা দিয়ে দিলাম, একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বান্দা তোমার যেভাবে যেটা পছন্দ হয় তোমাদেরকে আমি স্বাধীনতা দিয়ে দিলাম, তোমাদের উপর কোনো কর্তৃত্ব আমি খাটাবো না। তোমার ইচ্ছা হয় তুমি জান্নাত কামাই করে পৃথিবী থেকে আমার কাছে চলে আসো, আর তোমার ইচ্ছা হয় তুমি জাহান্নামের পথ অবলম্বন করে আমার কাছে চলে আসো। আমার কোনো সমস্যা নাই। যদি তুমি পৃথিবীর বুকে আমি আল্লাহর সাথে ভালো ব্যবহার করো, রাসূলের তরিকা মতো করো, আমি আল্লাহর ইবাদত করতে কি ভাবে মেনে চলে আসো, তারপরে তোমার জন্য রেখেছি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমার ভালো কাজগুলো পৃথিবীতে করে আসো, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, তাহলে তোমাদের জন্য আমি রেখে দিয়েছি অনেক বড় পুরস্কার, জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতুল ফিরদাউস আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি আমরা নেক আমল করে পৃথিবী থেকে যেতে পারি, কি করে? নেক আমল। আমাদেরকে জান্নাতের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন, জান্নাতের জন্য। আমাদের বাড়ি ঘর বাবার বাড়ি সেটা আমাদের জান্নাতের। সুবহানাল্লাহ। আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কোথায় রেখেছেন? জান্নাতে। জান্নাতে। তো আমাদের বাড়িটা কোথায়? জান্নাতে। তো বাবার বাড়ি যেহেতু জান্নাতে, সন্তান বাড়ি কোথায়? জান্নাতে না? জান্নাতে। তো কারণে আল্লাহ তাআলা একটা ওসিলা রাখবেন, যে কোনো ওসিলা মতো শয়তানকে দিয়ে ওয়াসওয়াসা দিয়ে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম ভক্ষণ খাওয়ায় আল্লাহ তাআলা তাদেরকে কেমনে দুনিয়াতে পাঠাইবেন, এটা একটা ওসিলা। এটা কি ওসিলা? একটা মাধ্যম, যে দুনিয়াতে যে আমি তোমাদেরকে পাঠাবো তার একটা মাধ্যম দেখবে, একটা রাস্তা তৈরি করে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাতে যাও, যে পৃথিবীতে কিছু কামাই করে নিয়ে আসো, তারপর আবার তোমাদের জান্নাত আমি তোমাদেরকে ফেরত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ যে লোকটা পৃথিবী থেকে দুনিয়াতে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা জাহান্নামী যদি হয়ে যায়, ওই লোকটা জাহান্নাম থেকে সর্বশেষ লোকটা, যে লোকটাকে বাইর করবে সর্বশেষ, বলছে এই লোকটাকে এই পৃথিবীর 10টা পৃথিবী সমান একটা জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে লোকটাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে কোথায় দেবে? জান্নাতে। জান্নাতে। রব্বুল আলামিন
পারছি আবার জান্নাত থেকে জান্নাতে আমার নাকের মধ্যে আসতেছে আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে আছি আপনি যদি আমাকে এই জায়গা থেকে কোনো মতে একটু জান্নাতের গেটের মাঝে নিয়ে রাখতেন আল্লাহ আমি জান্নাতের নাজ নেয়ামতগুলো দেখতাম জান্নাতের সৌন্দর্যগুলো দেখে আমার মনটা আমি ভরে দিতাম আমার প্রাণটা জুড়াই দিতাম যদি আপনি একটু অনুমতি দিতেন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল ফেরেশতা একে নিয়ে তোমরা জান্নাতের গেটের মধ্যে চলে যাও তাকে জান্নাতের গেটের মধ্যে দাঁড় করায় রেখে দাও তখন ফেরেশতারা তাকে নিয়ে জান্নাতের গেটের মধ্যে যাবে জান্নাতের গেটের মধ্যে যাওয়ার পরে ওই লোক জান্নাতের গেট থেকে সোজা যতটুকু দেখা যায় ততটুকু পর্যন্ত জান্নাতের দেখতে পারবে কিন্তু জান্নাতের ভিতরে কি আছে ডাইনে কি আছে বামে কি আছে এই সব তো কোনো কিছুই সঠিকভাবে দেখা যায় না ওই জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ বান্দা চিন্তা করবেন আর অনুভব করতে থাকবেন আবার তারা ডাক দিয়ে বলবেন বান্দা তুমি তো আমার কাছে আরজি করছো আবেদন করছো জান্নাতের গেটের মধ্যে আমি তোমাকে যেন নিয়ে যাই ফেরেশতাদের মাধ্যমে আমি তোমাকে জান্নাতের গেটের মধ্যে নিয়ে আসলাম এরপর তুমি কাঁদো কেন বলছে রব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়েছি সামান্য কিছু নাজ নেয়ামত দেখা যায় তুমি যদি আমাকে আর একটু রহম করতা আর একটু দয়া করতা গো আল্লাহ জান্নাতের মাঝখানে নিয়ে যদি আমাকে রাখতেন তাহলে জান্নাতের যতগুলো নাজ নেয়ামত আছে ফলাফলাদি আছে যত সুখ শান্তি আছে আমি একটু দেখতাম ভোগ করতাম আমার মনটা আমার দিলটা আমার চোখগুলো জড়িয়ে যেত মনটা ঠান্ডা হয়ে যেত আল্লাহ রব্বুল আলামিন আপনি একটু দয়া করেন আপনি একটু অনুমতি দিয়ে দেন কত বড় আশা জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন জান্নাতের গেরান আসতেছে সে বলছে একটু গেটের মধ্যে যাওয়ার জন্য আচ্ছা এই দৃশ্যটা আপনার আমার মাঝে হতে পারে অবশ্যই হতে পারে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন ও ফেরেশতা আমার এই বান্দাকে নিয়ে জান্নাতের ভেতরে নিয়ে যাও জান্নাতের মাঝখানে নিয়ে গিয়ে তাকে দাঁড় করায় দাও তার যত মন চায় জান্নাতের দৃশ্যগুলো দেখে নেবে রব্বুল আলামিনের হুকুম মতো ফেরেশতারা তখন এই লোককে নিয়ে জান্নাতের মাঝখানে তাকে ছেড়ে দিবে জান্নাতের মাঝখানে যখন ছেড়ে দিবে জান্নাতের মাঝখানে যাওয়ার পর এই লোক জান্নাতের সকল দৃশ্যগুলো দেখবে এতক্ষণ যতটুকু কন্দন করেছে কান্নাকাটি করেছে সে আরো 3 গুণ বেশি কান্না শুরু করে দিবে সুবহানাল্লাহ অবস্থা আছে এতক্ষণ যা কান্নাকাটি করছে এর চেয়ে আরো অনেক গুণ বেশি কান্নাকাটি শুনতে দেবে জান্নাতে দেবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওগো আমার বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যত কান্নাকাটি করো নাই জান্নাতের মাঝখানে তুমি যাইতে রইছো আমি জান্নাতের মাঝখানে তোমাকে নিয়ে গেলাম জান্নাতের মাঝে আমার সবগুলো দেখালাম আবার তুমি কান্না করতেছো কেন কেন তুমি কান্দো এই লোক তখন ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আয় পরবর্তীকার কান্নাকাটি করতেছি এই জন্য আপনি তো দয়া করে রহম করে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে আসছেন জান্নাতের মাঝখানে নিয়ে আসছেন রব্বুল আলামিন আপনি তো গফফার আপনি তো সাত্তার আপনি তো রহমান আপনি তো রহিম রব্বুল আলামিন আপনার কাছে আমি আরজি করি গো আল্লাহ জান্নাতে আমাকে তো ঢুকাইয়ে দিয়েছেন আপনার কাছে আরজি আমাকে আরজি জান্নাত থেকে আপনি বাহির করিয়েন না সুবহানাল্লাহ লোকটা বলতেছে আপনাকে যে আল্লাহ জান্নাতের মাঝখানে তো আমাকে নিয়ে যাচ্ছে জান্নাতে তো ঢুকেই পড়েছি আল্লাহ আপনার কাছে আরজি আপনি আর আমাকে জান্নাত থেকে বাহির করিয়ে না রব্বুল আলামিন বলতে বলতেন বান্দা এই জান্নাত কি তোমার খুব পছন্দ হয়েছে
বলে রব্বুল আলামিন আমার জীবনে এত সুন্দর দেওয়ার কোনোদিন দেখি নাই, এত সুন্দর ব্যবহার যদি বিষয় কোনোদিন কল্পনা করতে পারি নাই। তখন রব্বুল আলামিন ডাকতে বলেন, বান্দারে তুমি তো আমার কাছে আরজি করছো, আবেদন করেছো, আমি তো রব্বুল রহিম, আমি দয়ালু। বান্দা